সুদের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ সতর্ক করেছেন। এটা সমাজের শান্তিতে চাইলে সুদের সকল লেনদেন থেকে দূরে থাকুন। ধরে নেন 500 টাকা করে সুদ, 10,000 টাকা করে ঋণ দিচ্ছে, 10,000-এ 500 করে সুদ দিতে হবে। এই 100 জন মানুষ যখন ঋণ পরিশোধ করবে প্রত্যেকে কত করে দিতে হবে? 10,500। তাহলে তার টাকা আগের চেয়ে বাড়লো না কমলো? 10,000 টাকায় 500 টাকা যিনি ঋণ দিছে ওনার বাইরে গেল, আর যে ব্যক্তি ঋণ পরিশোধ করছে গরিব মানুষ, এই বেটার 500 টাকা আরো কমলো। তাহলে 100 জন গরিব মানুষ সুদে ঋণ পরিশোধ কইরা প্রত্যেকে 500 টাকা আরো কম হয়েছে তাদের। তাহলে গরিব সুদে আগের চেয়ে গরিব হইল আরো। আমাদের দেশের 10 জন ধনী মানুষ 100 জন মানুষকে 5 লাখ টাকা করে জাকাত দিছি। 5 লাখ টাকা না, আরো বেশি টাকা দেওয়া জাকাত দেওয়ার লোক আছে। এখন আপনারা বলেন, জাকাত যে 5 লাখ টাকা করে 100 জনকে দিছে, 5 লাখ টাকা থেকে কত টাকা করে ফিরিয়ে নিবে? মাশাআল্লাহ, সবাই বলেন কত টাকা করে? 1 টাকা না। তাহলে 100 জন গরিব মানুষ জাকাতে আগের চেয়ে ধনী হয়। আগে ধনী ছিল 10 জন, এখন মোট হয়েছে 110 জন। আগে ধনী ছিল কয়জন? এখন মোট কয়জন? 110 জন। আল্লাহ বলে জাকাতে আমি বাড়াই, সদকায় আমি বাড়াই। এটা তুমি বুঝবা না, গবেষণা করো, বুঝে এসেছে। আপনাদের এই এলাকায় যাদের উপর জাকাত খরচ, 100 জন জাকাত দাতা যদি অত্র অঞ্চলের 100 জন গরিব মানুষকে নিয়ম করে 1-2 বছর জাকাত দেয়, আগামী 1-2 বছর পরে ওই গরিব মানুষ আর খুঁজে পাওয়া যাবে না, তারাও জাকাত দিবে। তবে সঠিকভাবে জাকাতটা দিতে হবে। আমাদের দেশের মানুষ জাকাত দেয় কিভাবে? জাকাত আসে 1 লক্ষ টাকা, 30,000 টাকা লুঙ্গি আর শাড়ি কিনে। শাড়ি কেনার পর তার বাড়ির সামনে জাকাত দেয়, মানুষ সিরিয়াল ধরে, এটা আবার ছবি তোলে, ছবি তুলে ফেসবুকে ছাইরা লেখে, জাকাত দিয়ে নিজেকে হালকা অনুভূত হচ্ছে। প্রিয় ভাইরা, আপনারাও যার যার জাকাত গুলো আদায় করে নেন। জাকাত ফরজ এসে কয় লাখ দিছে? কয় হাজার? বাকি কত? বাকি 70 কে দিব। হ্যাঁ, যে নিজের হালকা অনুভব করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে আল্লাহ জাকাত যোগ্য পরিমাণ সম্পদ দান করছে, সে যদি জাকাত না দেয়, তার এই অনাদায়ী জাকাত যোগ্য সম্পদ সাপ হয়ে পা থেকে পেঁচায়া মাথার এই পর্যন্ত এসে মুখের সামনে ফনা ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ, যে সম্পদের জাকাত তুমি দাও নাই। এবার আপনারা বুঝে থাকলে আলোচনাটা বলেন, সুদে গরিব ধনী হয় না আরো গরিব হয়? জাকাতে গরিব গরিব থাকে না আস্তে আস্তে ধনী হয়? তাহলে আমাদের দেশের অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক হওয়া উচিত না জাকাত ভিত্তিক? এই জন্য করণীয় কি বলেন? আপাতত বলেন, 2টা করণীয়। 1, 2 রাকাত নফল বইরা এই দোয়া করা। বলেন সবাই, আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর কোন নারী শাসক চাই না। এটা হলো প্রথম দোয়া। করণীয় 2 বলেন, করণীয় 2, আরো 2 রাকাত নফল করে নিয়মিত এই দোয়া করা। আল্লাহ 4 কাজের যোগ্যতা রাখে এমন একজন আদর্শ পুরুষ শাসক আমাদের দেশে বসায় দেন। কয় কাজের যোগ্যতা রাখে? 4 কাজের। বলেন, নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। বলেন সূরা হজ 41 নম্বর আয়াত। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই তাদের মূল কাজ হবে 4টা। আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে নামাজের বিধান প্রতিষ্ঠিত করবে। 2 নম্বর আতাউজ যাকাত, যাকাতের বিধান চালু করবে। 3 নম্বর আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আমাদের দেশের অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক না জাকাত ভিত্তিক? সুদ ভিত্তিক। এই জন্য আমাদের দেশে আপনি কোনোদিন শুনবেন না এই দেশের ঋণ নাই কারো কাছে। প্রতি বছর শুনবেন ঋণ আছে, প্রত্যেক বছর শুনবেন অমুক খরচ বাড়ানো হবে, মোবাইলের খরচ বাড়াইছে, ওইটা বাড়াইছে। কেন জানেননি? ঋণ পরিশোধ করার জন্য। গত 1.5 বছর আগে যখন উন্নয়নের জোয়ার ছিল চারুদিকে, যে উন্নয়ন রাইখা একদিন চলে গেছে,
ওই উন্নয়নের জোয়ারের সময় আমাদের দেশের মাথাপিছু ঋণ ছিল মাত্র 1,07,000। কত? না না, আপনারা বুঝেন না আলোচনা কিসের সময়? সবাই বলেন কিসের সময়? মাথাপিছু ঋণ কত? মাথাপিছু কাকে বলে জানেন? আজকে যে জন্ম নিছে সেও। এখনের ঘটনা আমি জানি না, এটা 1.5 বছর আগের রিপোর্ট। কেন জানেন? ওই যে আমাদের দেশের অর্থ ব্যবস্থা কি ভিত্তিক? সুদ ভিত্তিক, যাকাত ভিত্তিক না। আল্লাহ আমাদের এই দেশে অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক, এটার পরিবর্তে যেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমরা মৃত্যুর আগে আমরা যেন দেখে যেতে পারি। আল্লাহ এমন একজন রাষ্ট্রনায়ক আমাদের দেশে তৈরি করে দেন। এ হলো আজকের আলোচনার প্রথম অংশ। আজকের আলোচনার দ্বিতীয় অংশ, এটাই শেষ অংশ। এখন আমরা জানবো সুদের ভয়াবহতা। যে ব্যক্তি সুদি কারবার করে, সুদ হারাম এটা জানার পরেও সে যেন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নেয়, সে তৈরি থাকবে যুদ্ধ করার জন্য। যুদ্ধটা করবে কার সাথে? আল্লাহ আর তার রাসূলের সাথে। সূরা বাকারা 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। সুদ হারাম এটা জানার পরেও যদি সুদের কারবার ছেড়ে না দাও, তাহলে আল্লাহ আর তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। বলি নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইউকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামাতি কুসিলাহাকা লিল হারব। সুদখোরকে কিয়ামতের ময়দানে বলা হবে, তুমি তোমার অস্ত্র নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। আমার সাথে লড়াই করবা, তুমি তোমার অস্ত্র নাও। এ হলো 1 নম্বর ভয়াবহতা। সুদের 2 নম্বর ভয়াবহতা, সুদ হারাম এটা জানার পরেও যারা সুদি লেনদেন করবে তারা মারা যাওয়ার পর কবর থেকে পাগল অবস্থায় উঠবে। সূরা বাকারা 275 নম্বর আয়াত, 3 পারা 6 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা। যারা সুদ খায় তারা কবর থেকে এমন অবস্থায় উঠবে, দেখলে মনে হবে শয়তানের স্পর্শে তারা পাগল। এটা এই কারণে যে তারা বলতো ব্যবসা সুদের মতো, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। দুনিয়ার মধ্যে মানুষ বলতো ব্যবসা কিসের মতো? সুদের মতো। এখন আপনারা যারা ব্যবসায়ী আছেন, আসমানিয়া বাজারে ব্যবসা করেন, আপনাদের কি মনে হয় ব্যবসা আর সুদ এক? না। ব্যবসা কাকে বলে? ব্যবসা বলে মার্কেটের এক দোকানে আপনি দোকানদারি করেন, মাস শেষে কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল, পানির বিল, মার্কেটের চান্দা, মার্কেটে একজন দারোয়ান পাহারাদারি করে ইত্যাদি, তার বিল দিতে হয় সবাই মিলেমিশে। এই সবগুলা দেওয়ার পর, দোকান ভাড়া দেওয়ার পর আল্লাহ যদি আপনার কিছু লভ্যাংশ দেয়, এটারে বলা হয় ব্যবসা। এটারে কি বলা হয়? ব্যবসা। সুদ কারে কয়? সুদখোর 25 দিন পর্যন্ত টাস খেলে, জুয়া খেলে, চা দোকানের সামনে বসে লেকচার দেয়, পাটার উপরে পা রেখে বলবে দেশটা আসলে এইভাবে চললে হয় না, এটা যদি একটু এইভাবে হইতো, ওইভাবে হইতো। আর না, কে বলছে এগুলা হয়? মানে এমন জ্ঞান গর্ব আলোচনা করে আপনার মনে হবে সে পুরো পৃথিবী চালানোর যোগ্যতা রাখে, কিন্তু সুদ খায়। বৈশা বৈশা লেকচার দিবে আর বুঝাবে আপনারা যে না এইভাবে তো চলে না, এইভাবে হয় না, হ্যাঁ এগুলা বুঝে না। আপনার ছেলে কোথায় পড়ে? বড় ভালো করে পড়ো তো। না না, ইদানিং ছেলেরা কি হচ্ছে দিন দিন, আপনি করেন নাকি? এটা আমার একটু করেন। 25 তারিখ পর্যন্ত গেল, এবার 26 তারিখে ফোন দেয় গ্রাহকদেরকে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওই মনে আছে তো 1 তারিখে আপনি, আপনার সবচেয়ে ভালো লাগে আপনার এই কারণে আপনি ওয়াদা রক্ষা করেন, ওয়াদার ওয়াজ করতেন। আর আপনার মাঝে একটা ইমানদারি আমার ভালো লাগে যে আমার আর আপনার লেনদেনটা আপনি কাউরে বলেন না, এই জন্য আপনি আমার ভালো লাগে সবসময়। আপনি মাশাআল্লাহ 1 তারিখে বিল পরিশোধ করে দেন আর এগুলা কাউরে বলেন না। সুদ করে ইমানদারি আর ওয়াদার মাসালা কইতেছে, এগুলো সুদ করে। তাহলে বলেন ব্যবসা আর সুদ এক?
যারা বলে ব্যবসা সুদের মতো কিয়ামতের ময়দানে পাগল অবস্থা উঠবে, বলেন নাউজুবিল্লাহ। গজব নাম্বার 3 দেখেন কারে বলে। কোন ব্যক্তিকে যদি এইভাবে গলা চেপে হত্যা করা হয়, এইভাবে শ্বাস রোধ করে হত্যা করলে তার শ্বাসটা যেমন বের হয়ে যাবে, হা হা করতে করতে মারা যাবে। কিয়ামতের ময়দানে সুদখোর যখন উঠবে তখন এইভাবে হা হা করতে করতে উঠবে, মনে হবে তার গলা চেপে কেউ ধরছে, আসলে কেউ ধরে নাই। এই সুদখোরের শাস্তি এইভাবে সে হা হা করতে করতে কিয়ামতের মাঠে উঠবে। এইভাবে গলাটা কেউ চাপ দিয়ে ধরছে, আসলে কেউ ধরে নাই, কিন্তু ওর শাস্তি না। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আকিলুর রিবা ইবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনা। সুদখোরকে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠানো হবে, আর তার শ্বাস রোধ করা অবস্থায় তাকে উঠানো হবে, মনে হবে তার গলা কেউ চেপে ধরছে। এই হলো 3 নম্বর গজব। গজব নাম্বার 4, যারা সুদ খায় তাদের জন্য আল্লাহর বরাদ্দকৃত হালাল রিজিক থেকে আল্লাহ তাদেরকে বঞ্চিত করে। যারা সুদ খায় আল্লাহর পক্ষ থেকে বরাদ্দকৃত হালাল রিজিক থেকে আল্লাহ তাদেরকে বঞ্চিত করে। সূরা নিসার 160 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 4টি অপরাধের কারণে মানুষ আল্লাহর পক্ষ থেকে বরাদ্দকৃত হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। কয় অপরাধে? 4টি অপরাধে। ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নাহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল। ইহুদিরা জুলুম করার কারণে তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক আমি আল্লাহ হারাম করে দিলাম। আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে বরাদ্দকৃত হালাল রিজিক হারাম করে দিলাম। সুদের অর্থ গ্রহণ করার কারণে বরাদ্দকৃত হালাল রিজিক হারাম করে দিলাম। মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে বরাদ্দকৃত হালাল রিজিক হারাম করলাম। কথায় কথায় এসে যায়, সম্পদ আত্মসাৎ কারো করে জানেননি? হ্যাঁ, একটু বলা দরকার আছে নি? দুইজন হাজী সাহেবের জমি পাশাপাশি, দুইজনে হজ করছে। 2 জমির মাঝখানে 6 ফিটের একটা আইল আছে। কয় ফিট? 6 ফিট। 2 ফিট হয়ে গেছে। কে কাটছে? কোন হাজী সাহেব? ছিল কয় ফিট? 6 ফিট হয়ে গেছে। কয় ফিট? 2 ফিট। মানে কে এটাকে আমরা কাটছি? সহিহ মুসলিমের বর্ণনা তাকান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান যালামা কিদা শিবরি মিনাল আর, দুনিয়াতে কেউ যদি এক বিঘত পরিমাণ জমি মাটি অন্যেরটা আত্মসাৎ করে, তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিনা, কিয়ামতের ময়দানে তার গলায় 7 তবক জমি আল্লাহ ঝুলিয়ে দিবে। নে তোর কত জমি লাগবে নে। অন্যের সম্পদ আত্মসাৎ করেন না। প্রয়োজনে আপনার অংশ থেকে কিছু দিয়ে দেন, আপনি যেন কারণে না খান। পাশের জন্য বলবেন, ভাইজান আপনার অংশটা ঠিক আছে, বা আপনি তো জানেন নিজে নিজে যে আল্লাহ আমার অংশ তো এই দাগ পর্যন্ত, প্রয়োজনে আমার থেকে কিছু ওর অংশে যাক, মানে সে ইচ্ছা করে নেয় না, আমি দিয়ে দিব, আমি যেন কারোটা না আগে। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। তাহলে আমাদের আলোচ্য বিষয় সুদ। 4টি অপরাধে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয়, এর মধ্যে একটা হলো সুদ খাওয়া। গজব নাম্বার 5, এই এলাকার নামও কি আসমানিয়া? আচ্ছা, আসমানিয়া। এই আসমানিয়া এলাকার মধ্যে মনে করেন আল্লাহর ফয়সালা, আল্লাহ গজব দিবেন না, বলেন আমিন। কিন্তু 2 শ্রেণীর অপরাধী গজব টাইনা নিয়ে আসে না, আপনি দিতে হবে। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের নাম 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। হাদিসে আসছে, ইজা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বারিয়া ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। কোন এলাকায় যখন 2টি অপরাধ বেড়ে যায়, 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার, এই 2 শ্রেণীর অপরাধী আল্লাহর আযাবকে এই এলাকার জন্য বৈধ করে নেয়, হালাল করে নেয়, ত্বরান্বিত করে না, আপনি আযাবটা দেন। কয় শ্রেণীর অপরাধী? 2 শ্রেণীর অপরাধী। যারা ব্যভিচার করে, যারা সুদ খায়। গজব নাম্বার 6, এলাকায় যারা মাছের খামার আছে, যাদের মুরগির পোল্ট্রির ফার্ম আছে, যাদের ব্যবসা আছে হালাল ব্যবসা, আপনাদের হালাল ব্যবসা ইদানিং বরকত হচ্ছে না। সিম গাছে সিম হইতো আগে ঘরের চালে, এই পরিমাণ সিম আগের মতো হচ্ছে না।
লাউ হয় না, পেঁপে হয় না, আল্লাহ প্রদত্ত নিয়ামত গুলা হচ্ছে না, মাতার সন্তানকে দুধ পান করাইতে পারতেছে না, লেকটোজেন 1 2 3 4 5 কিনে খাওয়াতে হচ্ছে। কেন? সুদখোরের কারণে। হালাল ব্যবসায়ী বেচারা কাপড়ের ব্যবসা করে, হালাল বরকত হচ্ছে না, ওই সুদখোরের কারণে। দলিল মুসনাদে আহমদ 17822 নম্বর হাদিস। এই হাদিসে আছে মামিন কওমিন ইউযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসানা। যে এলাকার মধ্যে সুদের কারবার বেড়ে যায় ওই এলাকাকে আল্লাহ অর্থনৈতিক গজব দ্বারা পাকড়াও করে দুর্ভিক্ষের গজব চাপিয়ে দেয়। হালাল অর্থনীতির মধ্যেও বেবরকতি দেখা দেয়। কেন? ওই সুদখোরের কারণে এই বেচারা ভালো মানুষগুলো কষ্টে আছে। দেখবেন অনেক সময় ব্যবসায়ীর লোকে দেখা হইলো, আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? হুজুর ভালো ছিলাম, গত 3 মাস ব্যবসা ভালো চলছিল, এই মাসে একটু কেমন জানি হইতেছে। আবার অনেক সময় এমন হয় দেখবেন যে আগামী সিজনে আপনার মনে হয়েছে ইনশাল্লাহ এইবার মনে হয় ব্যবসা খুব ভালো যাবে, যায়নি। মানে আপনার মনে হচ্ছে যে এটা সিজন, কিন্তু সিজনে ভালো হচ্ছে না। এই জন্য সুদখোর যারা আছে এগুলারে চিহ্নিত করে পায়ে ধরে নিয়ে, বাইরে তুই সুদ খাইস না, তোর কারণে আমি বিপদে আছি। না হেরে তো আপনি কিছু কইলে উল্টা পাল্টা আপনার সাথে বলবে, এই সমস্যা কি? আপনি বলবেন ভাই তোর পায়ে ধরি, অন্ধকারে নিয়ে বলবেন কেউ দেখে না, আমি আর তুই তোর পায়ে ধরতেছে, আল্লাহর রাস্তায় সুদ ছাইরা দেয়, আমার দোকানে বরকত হয় না তোর কারণে। না আর কি করা, এছাড়া তো উপায় নেই। এই হলো 6 নাম্বার গজব। নাম্বার 7, আল্লাহ না করেন কেউ যদি সুদি লেনদেন অবস্থায় মারা যায়, কবরে তার লাশটা আমরা রেখে আসবো, তার পেটের মধ্যে সাপ দৌড়াদৌড়ি করবে সময় কিয়ামত পর্যন্ত। এবার শোনেন, কিয়ামতের ময়দানেও সমস্ত অপরাধীরা, বুঝলেন, অপরাধীর শ্রেণী বিভাগ আছে, তো সব শ্রেণীর অপরাধীরা এক শ্রেণীর অপরাধীর দিকে এইভাবে তাকায় থাকবে সবাই। সব অপরাধীরা তো অপরাধী, সবাই বলবে এরা কারা? বলবে আরে তোমরাও তো অপরাধী। বলবে ঠিক আছে আমরা অপরাধী, ওরা কারা? তো বলবে কেন? ওদের পেট এত বড়, আমার পেটের মধ্যে সাপ, এরা কারা? সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মাজারির মধ্যে আনছেন বর্ণনা। তো বলা হবে তোমরাও অপরাধী, তারাও অপরাধী, তাদের অপরাধ নাম হলো সুদ। এই জন্য আজকে কিয়ামতের মাঠেও পেটে সাপ দেখা যাইতেছে, অন্য অপরাধীরা সুদখোরের দিকে এমনি তাকায় থাকবে। বড় নাকি? তাহলে ভাই বিষয়টা চিন্তা, অন্য অপরাধীরাও জাহান্নামে নিয়ে চিন্তা আছে, এরা চিন্তিত হয়ে যায় সুদখোরের নিয়ে, এরা কারা? ইবনে মাজার হাদিস 2272 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত ফিহা আল হাইয়া। মেরাজের রাতে একদল মানুষের বাস দিয়ে গেলাম, তাদের পেটগুলা দেখলাম বড় বড় বাড়ির মতো। পেট কিসের মতো বলেন তো? বাড়ির মতো থাকে, এমনি থাকে। ঘটনা হলো কি, আমার একটা রোগ চলতেছে, আমার যে রোগ, এই রোগের মধ্যে অন্যতম রোগ হইলো যে আপনাদের আশেপাশের আওয়াজ আইতেছে না, এই আওয়াজ আমি সইতে পারি না, অনেক কষ্টে বয়ান করতেছে, কিন্তু আছে মাইকের আওয়াজ ওই দিক থেকে এদিক থেকে আসবে না, পিছন থেকে শুধু সামনে যাবে। যাই হোক, আমি বলতেছি না এটা, ওরা ওদের মধ্যে সাজাইছে। তা আমি যেইভাবে বলি ওইভাবে হচ্ছে না। আমি তো এই বছর প্রায় মাহফিলে যাই না, আমি তো অসুস্থ অনেক, এটা আপনার হয়তো শুনছেন। অনেক মাহফিলে মন ছেলে যাই, মন ছেলে যাই না, হঠাৎ বলে যে আমি না অসুস্থ। আজকে শুক্রবার জুমা পড়ায় বাসায় যাই না, মাহফিলে আইছি, আল্লাহ জানে কালকে কি করি আমি। কিন্তু আমার রোগের মধ্যে অন্যতম এটা একটা, ওই যে ওই দিকে একটা আওয়াজ আসতেছে, আমি তো বয়ান করি আনি, কিন্তু মনে হইতেছে ওই জায়গায় বয়ান করতেছে, কিন্তু আমি তো এইখানে, এইটাই আমি সহ্য করতে পারি না। তো যাই হোক, জন্য দেখবেন এইভাবে নেই কখনো, আবার এইভাবে আনি। হ্যাঁ, করেন না, শুনেন বয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের রাতে একদল মানুষের বাস দিয়ে গেলাম, তাদের দিকে তাকায় দেখলাম তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাহির থেকে দেখা যায় পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ। হাদিসটা একটু বুঝেন, পেট কিসের মতো? বাড়ি, বাড়ি, বিশাল বড় বাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দিলেন, হা উলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা হলো সুদখোরের দল, কিয়ামত পর্যন্ত তাদের পেটে সাপ থাকবে, এরা সুদ খাওয়ার কারণে এই গজব তাদের চলতে থাকবে। গজব নাম্বার 8, যারা সুদি লেনদেন অবস্থায় মারা যাবে, মৃত্যুর পর
আমরা যখন কবরে রেখে আসবো, তারা ওই আলমে বরজখের মধ্যে একটা রক্তের নদীতে সে চলে যাবে, ওই নদীতে সাঁতার কাটতে থাকবে, কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে, নদীর কিনারায় যেতে পারবে না। শুনলে আপনাদের কাছে এটা কল্প কাহিনী মনে হচ্ছে, কিন্তু বিষয়টা হলো এটা বুখারীর হাদিস, কল্প কাহিনী না। কোন কিতাবের হাদিস? বুখারীর হাদিস, বুখারীর 2085 নম্বর হাদিস। ফজরের নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে ফিরে বসছে, যেমন আমাদের দেশেও হয়, হুজুরা বসে না? জি কইছে কয়জনে জানেন? যারা ফজর পড়ে। এখন তো জানে না যে হুজুরে কি হুজুর বসে না দাঁড়ায়, আমরা তো জানি না, এজন্য আমরা চুপ আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে ফিরে বললেন, এই তোমরা কি কোনো স্বপ্ন দেখছো রাতের বেলা? তো যদি কেউ স্বপ্ন দেখতেন নবীজি ব্যাখ্যা দিতেন। ওই দিন জিজ্ঞাসা করছে, সাহাবীরা কিছু বলে নাই। নবীজি বললেন, যেহেতু তোমরা কোনো কথা নাই, এবার আমার কথা তোমরা শোনো। সুবহানাল্লাহ। আমি গত রাত্রে কি দেখলাম জানো? রাআইতাল লাইলাতা রাজুলাইন, দুই ব্যক্তি দেখলাম আমার কাছে আসছে। আতায়ান, আসার পর একজন এই হাতে ধরছে, আরেকজন এই হাতে, দুইজনে আমারে ধরে নিয়ে যাইতেছে। হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, একটা নদীর কাছে গেলাম, ওই নদীর মধ্যে দেখি রক্ত আর রক্ত। ফিহি রাজুলুন কায়িম, নদীর মধ্যে এক ব্যক্তি দাঁড়ায় আছে। ওয়ালা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় এক ব্যক্তি, তার সামনে পাথর আর পাথর। দৃশ্যটা কল্পনায় আনেন, আমি কল্পনায় দেখাই দিই আপনাদের। নদী কিনারা, নদীর মাঝখানে এক ব্যক্তি, নদীর কিনারায় এক ব্যক্তি, কিনারায় যিনি তার ব্যাপারটা মাথায় আনেন, কিনারায় যিনি তার সামনে পাথর। নদীর মাঝখানের লোকটা সাঁতার কাটতে 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 কিনারায় যায়। যেই মাত্র কিনারায় আসে, ওই কিনারার লোকটা রমা বিহাজারিন ফি ফিহি, সাঁতারকারী লোকটার মুখ বরাবর একটা পাথর মারে। রাদ্দাহু হাইসু কানা, সাথে সাথে লোকটা আবার নদীর মাঝখানে চলে যায়। যেই মাত্র নদীর মাঝখানে যায়, নবীজি বলেন, আমি তাকায় দেখি কি করে। লোকটা আবার সাঁতার কাটে, আবার পাথর মারে, আবার মাঝখানে যায়। কুল্লামা রাজা রমা বিহাজারিন ফি ফিহি রাদ্দাহু হাইসু কানা। বুখারীর আরেক বর্ণনায় আসছে, ফালকামাহু হাজারা, বাতের লোকমার মতো পাথরটা তার মুখের ভিতরে ঢুকে যায়, সাথে সাথে আবার মাঝখানে। জিবরিল আমিন নবীজিকে বললেন, হুজুর এটা কে চিনেন? আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, যারা আপনি সাঁতার কাটতে দেখলেন, এটা সুদখোর, কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে, কিনারায় বসতে পারবে না। গজব নাম্বার 9। মা আছে কাদের? মা। আল্লাহ হায়াতে তৈয়বা দান করুন। আমিন। যাদের বাবা আছে তাদেরকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করুন। আমিন। সুদ খাওয়া, আপন মাকে বিয়ে করা, আউযুবিল্লাহ, মানে আপন মায়ের সাথে জিনা করা। মহিলারা বয়ান শুনেন, মা বোনরা যারা আমার বয়ান শুনতেছেন, সন্তানদের সুদ খেতে দিয়েন না। যারা স্ত্রী বয়ান শুনতেছেন, স্বামীরে সুদ খেতে দিয়েন না। আমার বোন যারা বয়ান শুনতেছেন, বাবারে সুদ খেতে দিয়েন না। এখানে ইয়াং ছেলে যারা আছেন, আব্বারে সুদ খেতে দিয়েন না। আপনি একটা কাজ করে বাবার পাশে দাঁড়ান। মোটর সাইকেলটা খালি ভাব ধরে না চালা, মাঝে মাঝে কাস্টমার টাইনেন, যাত্রী টাইনেন, কিছু টাকা কামাই করেন হালাল। পান বেচেন, বাদাম বিক্রি করেন, রেস্টুরেন্টে কাজ করেন, ইউনিভার্সিটিতে পড়তেছে, অনার্স মাস্টার্স করা ছেলেগুলা রেস্টুরেন্টে পার্ট টাইম চাকরি করতেছে। গর্বের সাথে পরিচয় দিয়ে বলে, হুজুর হালাল ইনকামের মাধ্যমে ছোট ভাইয়ের পড়াশোনার খরচও চালানোর চেষ্টা করি, নিজেরটাও চালাই, পারলে আব্বারে কিছু দিই। কেন? হালাল। এই এখান থেকে ঢাকায় যাবেন, বিভিন্ন রেস্টুরেন্টে বসবেন, মাশাআল্লাহ আপনি পরিচয় পেয়ে যাবেন। অসংখ্য রেস্টুরেন্টে দেখবেন ভার্সিটির ছেলেরা পার্ট টাইম জব করতেছে, এবং আপনার লজ্জাবোধ করতেছে না, গর্ব করে বলতেছে। আমি বলি, আমার সাথে শুধু বলছেন ভার্সিটিতে পড়েন না, সবার সাথে? কেন হুজুর, সবার সাথে বলি, আমি তো হালাল উপার্জন করতেছি। সে গর্বের সাথে বলতেছে সে হালাল উপার্জন করে, এবং সে এটা গর্ববোধ করতেছে। তো আমি আশাবাদী, পারিবারিক সাপোর্ট পাইলে যেই লোকটা সুদের কারবার করে, তিনি সুদ থেকে ফিরে আসবে। প্রয়োজন পারিবারিক সাপোর্ট। এই হলো 9 নম্বর। ইবনে মাজাহ 2274 2275 নম্বর হাদিসে আছে, আর রিবা সাবউনা বাবা আইসারুহা আইয়াম কি হার রাজুল উম্মাহ। সুদের 70টা দরজা, সর্বনিম্ন দরজা কোনো ব্যক্তি তার আপন মাকে বিয়ে করা, মানে আপন মায়ের সাথে জিনা করা। হাদিসটা একটু বুঝেন, এটা সর্বনিম্ন হইলে বাকি রইল কয়টা? 69টা। ওইগুলা কেমন? মানে এটা তো আমার মাথায় কল্পনা আসে না যে মারে বিয়ে করা, এটা যদি নিম্ন হয়, বাকিগুলোর কি অবস্থা? এই হলো 9 নম্বর। 10 নম্বর,
সুদ খাওয়া, নিজের দুনিয়া নষ্ট করা, আখিরাতের সওয়াব থেকে বঞ্চিত হওয়া। সহিহ বুখারী 2766 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তাকান তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। বলেন ধ্বংসাত্মক অপরাধ কয়টি? 7টি। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর এই 7টি ধ্বংসাত্মক অপরাধ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আমার একটু মন চাইতেছে শিরিক নিয়ে একটু কিছুক্ষণ বলি, সামান্য বলবো নি? বলেন। আমার বিষয় সুদ, কিন্তু এটা একটু বলে দিই, যদি আবার আল্লাহ বাঁচায় না রাখে, যদি দেখা না হয়। শিরিক বর্তমানে কাকে বলে? আপনাদের এলাকার মসজিদে 365 দিন আল্লাহরে সেজদা দেয়, এরকম এক ব্যক্তি বাস ভৈরা কোথায় জানি যায়, যাইয়া আবেগে আরেক জায়গায় একটা তাজিমি সেজদা দেয়। তো সেজদা দিয়ে আসে, আসার পরে আসমানিয়া বাজারের মসজিদের ইমাম সাহেব, মসজিদ কোনটা? আমি যেটাতে আশা করছি ওটাই নি, আপনার বিষয়ে আশা করছি হুজুর না? আচ্ছা জি জি জি, হুজুরের বিষয়ে আশা করছি, ধরা খেয়ে গেছি, চাদর মুড়িতে বসে রয়েছি, এরপরে চিন্তা লাগছে, আমি চুপচাপ বের হয়ে পড়তেছি, উনি আসসালাম আলাইকুম, আমি ভাবছি চিনে না, এরপরও আসসালাম করতেছি। তো এক লোক আপনার এক জায়গায় গেছে, যাওয়ার পরে আসছে, তো হুজুরে ধরছে, কই গেছিলেন? ও হুজুর এক জায়গায় গেছি। কোন না কই গেছেন? এক জায়গায় গেছিলাম, নামাজ পড়ছেন। এই যে আপনাকে একটা ভুল ধারণা, যেমন জায়গায় গেলে নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। তো হুজুরে বললেন, মাশাআল্লাহ, সিজদা অন্য জায়গায় দিছেন। এই তো আপনারা একটা বিষয় ভুল বুঝেন। এলএম 2 প্রকার, একটা এলমে শরীয়ত, একটা এলমে মারিফত। এটা আপনাদের ইমাম সাহেব উনি শিখাইতেছে। এলমে শরীয়তের মধ্যে যেটা, সেটা হলো আল্লাহরে সিজদা দেওয়া, যেটা আপনারা জুমার নামাজে আমাদেরকে বুঝান। আর একটা এলমে মারিফত, সেই এলমে মারিফতের মধ্যে আছে কোন আল্লাহর ওলিরে সিজদা দেওয়া বা আল্লাহর ওলির সমাধিতে সিজদা দিয়ে আল্লাহরে পাওয়া। নাউযুবিল্লাহ। সেটার নাম দিছি এলমে মারিফত। তো ইমাম সাহেব এটা শোনার পরে কয়, আপনি এটা কি কইলেন? সূরা জুমারের 65 নম্বর আয়াত, শরীয়তের একটা ওয়াজ আপনারে করি। হুজুরে বলতেছে, কয় কি? সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, তুমি যদি শিরিক করো তোমার সব আমল বরবাদ। আপনি যে আমার পিছে নামাজ পড়েন, আপনি তো সব বরবাদ হবে, শুধু এই এক সিজদার কারণে। চিন্তা করছেন? আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া টাকা নামার দিকে, চেহারা খোলা না ঢাকা আমার? নবী ইন্তেকালের একটু আগে নবীর চেহারা মুবারক ঢাকা, ভালো করে বুঝেন। ইন্তেকালের একটু আগে চেহারা মুবারকের উপর থেকে কাপড়টা সরাইছে, এইভাবে একটু আগে সরানোর পর বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইন্তেকাল করবেন একটু আগে বলতেছে। কেন? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তারা তাদের নবী ওলিদের কবরকে সিজদার স্থান বানাইছে। ইউহাজ্জিরু মা সানাউ, নবী সতর্ক করে দিচ্ছেন, উম্মত আমার কবরকে তোমরা সিজদার স্থান বানাবা না। ইন্তেকাল করবে একটু আগে বলতেছে। সাথে সাথে নবী বলে, আয়েশা একটু বানিয়ে আনো। আনছে, আনার পর পানির ভিতরে হাত ঢুকাইছে, এরপরে হাত বের করে এইভাবে চেহারা মুবারক মুছছে। মুছার পর বলতেছে, আয়েশা ইন্নালিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা খুব বেশি, মৃত্যুর যন্ত্রণা বেশি। হাত মুবারক উপরের দিকে উঠাইছে, আঙ্গুল এইভাবে দিয়ে বলতেছে, আল্লাহুম্মা ফির রফিকিল আলা। এটা বলে আম্মাজান বলেন, নবীজি কয়েকবার বললেন। আমি একটু পরে দেখলাম আস্তে হাতটা পড়ে গেছে, আমি বুঝতে পারলাম তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মৃত্যুর ঘটনা শোনার উদ্দেশ্য না হাবিবের, হাবিবের এই কথাটা শোনার উদ্দেশ্য। ইন্তেকালের একটু আগে বলতেছে, সাবধান, আমার ইন্তেকালের পর আমাকে যেখানে রাখবা তোমরা, সেটাকে কেন্দ্র করে সেজদা দিবা না, সেটাকে কেন্দ্র করে সেজদার আসর বসাবা না। আবু দাউদের 2042 নম্বর হাদিসে আছে, লা তাত্তাখিযু কবরি ঈদা, আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না। আমাদের বাংলাদেশে কবর কেন্দ্রিক সেজদা আর মেলা আছে না নাই? আছে। যে জোরে চিল্লান দিচ্ছেন, শোনেন না, যে জোরে চিল্লানটা দিচ্ছেন, তো উচিত কি জানেন? আপনাদের চিল্লানো অনুযায়ী নিজেরা এগুলা বন্ধ করো। দেখেন, আমরা কবরের বিরুদ্ধে না, আমরা কোনো আল্লাহর ওলির বিরুদ্ধে না, কিন্তু কবর কেন্দ্র করে সেজদা হলে এটার বিরুদ্ধে আমরা। কবর কেন্দ্র করে গাজার আসর হলে এটার বিরুদ্ধে আমরা। কবর কেন্দ্র করে মেলা হলে এটার বিরুদ্ধে আমরা। তাহলে আমরা ওলির শত্রু না শিরিকের শত্রু? এই বিষয়টা অনেক সময় বোঝে না। গত বছর আমাদের বিরুদ্ধে একটা মিছিল হয়েছে, লাল চুল আর আপনার ওই যে জটলা চুল যারা গোসল করে না লম্বা সময় ধরে, এরা মিছিল করছে, আল্লাহর ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। ওই যে আপনার, আমিও একটা বয়ান করছি, বয়ান খুব
হিট হয়েছে আপনার শিরিক নিয়ে লম্বা একটা আলোচনা করছিলাম। তো সেই আলোচনায় বলছিলাম যে কবর কেন্দ্রিক শিরিক হয় যেগুলা, এই শিরিক বন্ধ করতে হবে। মিছিল হইলো কি, আল্লাহর ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আমি কি অলির বিরুদ্ধে বলছি না শিরিকের? স্লোগান উচিত ছিল কি, শিরিকের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। তা আমরাও বলতাম হ্যাঁ এবার স্লোগান ঠিক আছে আপনাদের, কারণ আমরা শিরিকের দুশমন। অলির দুশমন না শিরিকের? মাশাআল্লাহ, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এখনো যদি কেউ দেখেন আল্লাহর ওলির দুশমনেরা বইলে আপনার স্লোগান দেয়, কানে কানে বলবেন আসসালামু আলাইকুম, স্লোগান পাল্টান, কানে কানে বলেন শিরিকের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, গাঞ্জার দুশমনেরা হুঁশিয়ার সাবধান, গাঞ্জাখুরের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। এটা আপনারা বলবেন। বলবে কেন? বলবেন হুজুরা তো গাঞ্জার বিরুদ্ধে বলে, শিরিকের বিরুদ্ধে বলে, অলির বিরুদ্ধে বলে না। অনেক মুরব্বীরা আমার বয়ান শুনতেছেন, এই আপনারা অনেক সময় না বুঝে আলেমদেরকে ভুল বুঝেন যে ওনারা মানে অলির বিরুদ্ধে। না, কোনো আলেম কোনো অলির বিরুদ্ধে না। ঠিক, তবে অলির কবরকে কেন্দ্র করে শিরিক হইলে সেই শিরিকের বিরুদ্ধে সমস্ত তাওহীদি জনতা, শুধু আলেম না, সব তাওহীদি জনতা। তো যাই হোক, আপনাদের কাছে মন চাইল একটু শিরিক নিয়ে বলতে, ভুলে ফেললাম। এবার আসেন, কয়টা জিনিস ধ্বংসাত্মক অপরাধ? 7টা। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার সিহরু জাদু করা। ও জাদু করে বলে এটা একটু শোনেন। আবার কিছু যুবক ছেলে আছে অবৈধ প্রেম করে, এখন এই মেয়ের বিয়ে করতে না পারলে কি করে, এরে জাদু করে, কুফরি করে, তুমি যখন আমার হলে না কারো হতে দিব না। ওই তো আপনার ইয়া করে তার বিয়ে হইতে দিব না আরেক জায়গায়। কেন আপনি বিয়ে হইতে দিবেন না? দিলে আপনি আরেকটা বিয়ে করেন, সে এক জায়গায় বিয়ে হোক। আবার কিছু ছেলে আছে কাপুরুষের মতো কি করে, গাছের উপরে উঠা ফাঁসি দেয়, যে জীবনে তুমি নেই সেই জীবনে আমি নেই। চিঠি লেখে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, তবে একজন বুঝবে আমি তার কি ছিলাম। এটা বলে 20 টাকা মরে গেছে, কচু বুঝছে হ্যাঁ 3টা-4টা বাচ্চা হয়েছে, আপনি কবরে বুঝতেছে কি বুঝবে? হ্যাঁ বাচ্চারা মাশাআল্লাহ ভালো আছে, এক একজন বড় শিক্ষিত হয়েছে, আর হ্যাঁ আগুনে জ্বলতেছে, একজন বুঝে, কচু বুঝবে একজন। সামনে গেছেন মরতে। ইয়াং ছেলে যারা আছেন তারা একটু শোনেন। আপনারা সাধারণত জানেন বন্ধুরা কখনো ফালতু ডিসিশন নিলে আপনাদেরকেও জানায় অনেক সময় যে দোস্ত আমি মনে হয় থাকবো না। আপনি বলবেন কি, আপনাদের এদিকে ভালো রেস্টুরেন্ট আছে না, ওই রেস্টুরেন্টে দাওয়াত দিবেন, বলবেন আমরা বন্ধুরা একটা পার্টি করতেছি, তোর মরার আগে শেষ পার্টিটা। হ্যাঁ ওইখানে নিয়ে বলবেন তুই তো মরেই যাবি, মরার আগে আমাকে একটা আবদার, তুই মরবি কি লিগা? বলবে অমুকের জন্য। তো এলাকার মসজিদের আলেম ওলামা যারা আছে, ইমাম সাহেব, সবার কাছে আমরা যাবো। 7 দিন 14 দিনের মধ্যে যেন তোর জন্য মেয়ে খুঁজে বের করে, কারণ ইমাম সাহেবদের কাছে অনেক গার্জিয়ানরা সম্পর্ক রাখে, ওনাদের সন্ধানে মেয়ের সন্ধান আছে। আমরা হুজুরদের কাছে যাব, আলেমদের কাছে যাব, তোর 14 দিনের মধ্যে আমরা বিয়ে করাবো। বিয়ে করায় ওই মেয়ের বাপের দেখাই দিব টিকে। আপনি বিয়ে করবেন, একটা বিয়ে করে ওই মেয়ের বাপের বুঝাই দিবেন আপনার মেয়ে দেন নাই তো কি হয়েছে, আমি বিয়ে করে ফেলেছি, ঠিক আছে না? আত্মহত্যা করে তাদের উপরে ওঠে। আরেকটা হলো সেহের, জাদু করা। তাহলে আত্মহত্যা করেন না, জাদুও করেন না, মরে যায় না, বিষ খায়েন না। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার সেহের করা, সেহের কুফর, এগুলো করেন না কাউকে। 3 নাম্বার রকতুন নফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আমাদের বাংলাদেশে মানুষ হত্যা এখন সহজ হয়ে গেছে। একজন আরেকজনে মারে, 50 জন ভিডিও করে, মাইন্ডটা ঠিক মতো হয়েছে কিনা। আপনারা 50 জনের মধ্যে 30 জন বাধা দেন গিয়ে, হ্যাঁ মারলে আমার কি, হ্যাঁ মরলে আমার কি, হ্যাঁ মারলে আমার কি। ছি ছি, মানুষ হত্যা নিষেধ। 4 নাম্বার আকলুর রিবা, আমাদের আলোচ্য বিষয়, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার তাওয়াল্লি ইয়াউমা যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টার মধ্যে সুদের কথা আসেনি? আল্লাহ সুদ থেকে হেফাজত করে। কয় নাম্বার গেল? 10, 11। এটা সবাই মিলেমিশে বলতে হবে। বলেন, যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের কারবার লেখে। এটা 2 বার জোরে জোরে বলেন, যে সুদের কারবার লেখে, সুদের কারবার লেখে। আরো জোরে, যে সুদের কারবার লেখে। তো যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ খায় না কিন্তু লেখে, লেখে। আর যে সুদের সাক্ষী দেয়। 4 শ্রেণীর উপর আল্লাহ রাসূলের অভিশাপ তওবা না করা পর্যন্ত। নাসাই শরীফের হাদিস 5103, 5104, 5105, এই 3 হাদিসে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লানা আকিলা রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা, যে সুদের কারবার লেখে, সুদের সাক্ষী দেয়, 4 শ্রেণীর উপর আল্লাহ রাসূলের অভিশাপ। বলি নাউযুবিল্লাহ। গজব নাম্বার 12, জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 22957 নম্বর হাদিস। এই হাদিসে আছে দিরহাম রিবান ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা, জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার ব্যভিচার করার চেয়ে বড় অপরাধ করা। বলি নাউযুবিল্লাহ। গজব নাম্বার 13, আল্লাহ না করেন কেউ যদি সুদী লেনদেন অবস্থায় মারা যায়, আল্লাহর প্রথম ফয়সালা হলো আমি তোরে জান্নাত দিব না। যে ব্যক্তি সুদী লেনদেন অবস্থায় মারা যায়, আল্লাহর প্রাথমিক ফয়সালা যে আমি ওরে জান্নাত দিব না। আল মুস্তাদরাকিল হাকিম হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের 2260 নম্বর হাদিস। এই হাদিসে আছে আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইউযিকাহুম নাঈমাহা, 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। কয় শ্রেণী? 4 শ্রেণী। এর মুখস্থ করেন, কয় শ্রেণী? 4 শ্রেণী। 1 নাম্বার মুদমিনুল খামরি, যে মদ পান করে। মদ দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তি মদ পান করা অবস্থায় মারা যায়। এখন গাঁজাখোর যারা আছে এরা ভাবতেছে গাঁজা তো না, মদ। মদ দ্বারা উদ্দেশ্য মাদক, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি যা আছে সব। ব্যানগাড়ির চিপা চুপা, চা দোকানের পিছনে বা এই যে মার্কেটের পিছনে দাঁড়ায় এইভাবে আমদানি রপ্তানি সব নিষিদ্ধ। 2 নাম্বার আকিলু রিবা, যে সুদ খায়। 3 নাম্বার আকিলু মালিল ইয়াতিম, যে এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে। 4 ওয়াল আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান। এই 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। তাহলে এর মধ্যে একটা সুদখোর। গজব নাম্বার 14, আহা, কিয়ামতের আগে নবী বলেন এমন একটা সময় আসবে আমার উম্মতের সবাই সুদ খাবে। সবাই ডাইরেক্ট না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে। আবু দাউদের 3331 নম্বর হাদিসে আসছে আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে যে সময় সবাই সুদ খাবে। ওয়াইল্লা বিয়াকুলহু আসাবাহু মিন বুখারী, সুদ না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে। সমাজে 90 জন সুদ খায়, 10 জন খায় না। ওই 10 জন খায় না কিন্তু ছোঁয়া লেগে যায়। কিভাবে লাগে? আমি ওনারে চা খাওয়াইতে নিয়ে গেছি, আসেন। উনি মহব্বতে চা খাইছে, বললাম যান আপনি মসজিদে যান। 10 টাকা চায়ের বিল দিছি সুদের। উনি ডাইরেক্ট খায় নাই, হাওয়া প্যান্টে ঢুকে দিছি। নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মজা পায় না কেরাতে। উনি চিন্তা করে ঘটনা, আমি তো হারাম খাই না, মজা পাই না কেন? উনি হারাম খায় না, ছোঁয়া তো ঢুকে দিচ্ছে, এই জন্য মজা পাচ্ছে না। যতদিন ছোঁয়া থাকবে মজা পাবে না। অনেক মানুষ আছেন আপনারা মাশাআল্লাহ ভালো, মাঝে মাঝে দেখবেন ইবাদতে মজা পান না। কিরে আমি ইবাদতে মজা পাই না কেন? আমি তো হালাল খাই। আপনি হালাল খান, কে যেন আপনার অজান্তে হারাম ঢুকাই দিচ্ছে। গজব নাম্বার 15, কিয়ামতের আগে 3টা অপরাধ বাড়বে: সুদ, ব্যভিচার, মদ। আর তারগীব আর তারহিব 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। নবী বলেন বাইনা ইয়াদাইস সাআতি ইয়াজহারু যিনা ওয়ার রিবা ওয়াল খাম। কিয়ামতের আগে সুদ বাড়বে, জিনা বাড়বে, মদ বাড়বে। সুদ বাড়বে, জিনা বাড়বে, মদ বাড়বে। বলেন বাড়বে না বেড়েছে? আমার একটা সংকলন আছে পাপ, কিতাবের নাম পাপ, 2 খণ্ডে 620 পৃষ্ঠার কিতাব। যেমনি পারেন এটি একটু সংগ্রহে রেখে দিবেন। 620 পৃষ্ঠার পাপ কিতাবটা নিয়মিত পড়বেন, পাপগুলা জানবেন। এই সুদের আলোচনাটা ভালো করে পড়বেন। আর মিম্বরের আমানত আছে 10 খণ্ড, অনলাইনে অর্ডার করলেও দেখবেন আপনার ঘরে এনে পৌঁছায় দিবে। এখানে তো গাড়ি আসে না, না হয় গাড়িতে পাইতেন। গাড়ি তো এখানে আজ পর্যন্ত আসলে গাড়িতে ওরা বেচে। তো যাও বলছিলাম 15 নাম্বার গজব। গজব নাম্বার 16, সর্বশেষ গজব। বলেন আমার সাথে, সুদের শেষ পরিণতি ভিক্ষা করা। কি করা? ভিক্ষা করা। যার প্রমাণ আমু বাংলাদেশ, আমরা খালি ভিক্ষা করি। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, খালি ভিক্ষা করি। একদম আপনি প্রতি বছর অমুকের কাছে তমুকের কাছে, আরে জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা করেন, আপনি দেখবেন ভিক্ষার প্রয়োজন হবে না, নিজেরা স্বাবলম্বী হবে। ইবনে মাজাহ 2279 নম্বর হাদিস, মা মিন আহাদিন আকসারা মিনা রিবা। আপনারা উঠেন কেন? এই বয়ান শেষ হয় নাই তো, বসেন। এই আরেকটু বাকি আছে, বুঝছেন? হ্যাঁ, নবীজি বলেন যে ব্যক্তি, যে সমাজ, যে এলাকা, যে দেশ সুদের কারবার করবে, ওই যে বলছি সর্বশেষ, এটা শুনে উঠে শুরু করছে, তাদের শেষ পরিণতি হবে কমে যাওয়া। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। এই মানুষ হালাল ভাবে ব্যবসা করেন, হারামের ছোঁয়া যেন না লাগে।
ইনশাল্লাহ একটু কষ্ট করে চলেন হালাল ভাবে, দেখবেন এই হালালে আপনার ভিতরে একটা শান্তি দিবে আল্লাহ, যে শান্তিটা আপনি কাউরে দেখাইতে পারবেন না, কিন্তু ভিতরে ভিতরে দেখবেন শান্তি। ডাল খাইতেছেন হালাল টাকায়, চাল খাইতেছেন, কিন্তু মতো মনে ভালো লাগে আপনার। আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ তৃপ্তির আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনার অভিনয়ের আলহামদুলিল্লাহ বলো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ না, সুদের আলহামদুলিল্লাহ, ভিতরে আছে সুদ, ফরমালিন। ভালো আছেন? আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে। ফরমালিন কারণ লাখ লাখ টাকা সুদে খায়, কিন্তু যদি জিজ্ঞাসা কেমন আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো, এটা দিল থেকে, এই তৃপ্তির ঢেকুর না। আর যে ব্যক্তি হালাল খায় জিজ্ঞাসা করেন কেমন আছে, আলহামদুলিল্লাহ, ওর আলহামদুলিল্লাহ একদম ভিতর থেকে বেরোচ্ছে। আর ওই যে ওইটা ফরমালিন, এই তো সুদ খায়, আবার বলে আলহামদুলিল্লাহ ইমান ঠিক রেখেন, ওয়াদা ঠিক রেখেন, যেটা মাঝখানে বলছি আপনাদের। এবার আপনারা যেটা করবেন, আমি উঠার পরে আমার সাথে সবাই উঠবেন। হ্যাঁ? কেউ কিছু কয় না, কি কমো আপনি বলেন, বুঝছেন না? ঠিক আছে না? কার কোন কথায় যে আল্লাহ হেদায়েত রাখছে এটা বলা যায় না। এই জন্য আপনারা কোন ব্যক্তি নির্দিষ্ট না করে, ব্যক্তি কি বলে কথাগুলো শুনলেন। আমার আগে মাহমুদ আলোচনা করছে, মাশাআল্লাহ, আমি বসে বসে বয়ান শুনছি পাশে, নামাজের সুন্দর আলোচনা করছে। আমি নিজেও তার বয়ান দ্বারা উপকৃত হইতেছিলাম। সূরা বাকারা 238 নম্বর আয়াতের তাফসীর করতেছিল, হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা দিয়ে শুরু করছে না বয়ান? শুনে নাই? আমি তো শুনছি মন দিয়ে। এই বয়ান শুরু করছে মাশাআল্লাহ। সর্বশেষের দিকে নামাজের উপকারিতা আলোচনা করতেছিল, যে সূরা ফাতিহা 3 ভাগ করছে, প্রথম 3 আয়াত আল্লাহর, শেষ 3 আয়াত বান্দার, আর মাঝেরটা আল্লাহর বান্দার। কি আওয়াজ? জি 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 জি, আমি তো কইতাছি। আমার পরে যিনি কথা বলবে মাশাআল্লাহ, তিনিও আরো কোন মণিমুক্তার কথা বলে, এটা আমাদের জানা নাই। এজন্য আমরা উঠাউঠি করবো না, আমরা খুব সুন্দরভাবে বয়ান শুনবো। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।